I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা বলিউড সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে আই ওয়ান্ট টু টক। এই সিনেমা ডিরেক্টর সুজিত সরকার। তো সুজিত সরকার আমাদেরকে এর আগে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, যেমন পিঙ্ক, পিকু, তার আগে ভিকি ডোনার, তাছাড়া আরও অনেক সিনেমা যেমন গুলাবো সিতাবো, সর্দার উধম, এই ধরনের অনেক সিনেমা সুজিত সরকার তিনি তৈরি করেছেন। আর এই প্রত্যেকটা সিনেমা কিন্তু আমাদের প্রিয় সিনেমার মধ্যে পড়ে। তো আই ওয়ান্ট টু টক এই সিনেমাতে লিড রোল প্লে করছেন অভিষেক বচ্চন। তো এই সিনেমার বিষয়বস্তু হচ্ছে একজন ক্যান্সার সার্ভাইভারকে নিয়ে। তিনি একজন এনআরআই বিজনেসম্যান, ইউএসএতে তার খুব ভালো আর কি বিজনেস রয়েছে, মানে বেশ ভালো একটা এস্টাবলিশ ফ্যামিলি থেকে বিলং করে, বাঙালি ফ্যামিলি। তো ওর ক্যারেক্টারটার নাম হচ্ছে অর্জুন সেন, আর এটা কিন্তু রিয়েল লাইফ স্টোরি, ঠিক আছে। অর্জুন সেন বলে সত্যি একজন ক্যান্সার সার্ভাইভার রয়েছেন। তো এটা ওনার বায়োগ্রাফি, মানে ওনারই বায়োপিক ধরতে পারে। তো এখানে আমরা অর্জুন সেনের কিন্তু ক্যান্সার সার্ভাইভাল নিয়ে কিন্তু ডিল করছি, মানে সিনেমাটা অর্জুন সেনের কিন্তু ক্যান্সার সার্ভাইভাল প্রসেস নিয়ে ডিল করছে। আর তাছাড়া ও নিজের মেয়ের সাথে যে কমপ্লেক্স রিলেশনশিপটা রয়েছে সেটার সাথেও কিন্তু সিনেমাটা ডিল করছে। তো এবারে প্লট তো মানে আর বেশি কিছু বলার নেই। তো এটা হচ্ছে অর্জুন সেনের গল্প। সে ইউএসএতে বেশ ভালোভাবে বেস্ট আছে, তার ক্যারিয়ার দারুণ চলছে, ঠিক আছে। তো সে নিজের আমেরিকান ড্রিমটাকে পূরণ করেছে, ঠিক আছে। সে নিজের আমেরিকান ড্রিমটা পূরণ করার জন্য তার সবকিছু সে নিজের ক্যারিয়ারের পিছনে লাগিয়েছে। এমনকি সে তার নিজের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করেছে, তার নিজের স্ত্রীকে সে ঠিক মতন টাইম দেয়নি, যার জন্য তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সে মার্কেটিং জিনিয়াস, তো সে মার্কেটিং দারুণ করে, আর তার ক্যারিয়ার একদম সুপার যাচ্ছিল। ইট ইট জাস্ট নট জাস্ট কিক স্টার্টেড, ইট ওয়াজ গোয়িং ওয়েল, ইট ওয়াজ এসকেলেটিং, মানে ক্যারিয়ার দারুণ যাচ্ছিল ওর ক্যারিয়ারটা, নো ডাউট। কিন্তু মাঝখানে হঠাৎ করে তার ল্যারিংসে ক্যান্সার ধরা পড়লো। ওই ক্যান্সারটার পরে তার গোটা জীবন পাল্টে গেল, মানে নিমেষের মধ্যে তার জীবন একদম চেঞ্জ। তাকে ডাক্তার আলটিমেটাম দিল যে 100 দিনের বেশি সে বাঁচতে পারবে না, মানে হি ওয়ন্ট সার্ভাইভ ফর ইভেন 100 ডেজ। তাকে একদম আলটিমেটাম দিয়ে দিল। এখন সেই লোকটা পড়লো মহা ফাপড়ে। সে নিজের ক্যারিয়ারে এত এত ভালো যাচ্ছিল, তার এখন অনেক কিছু করার আছে, এখন সে কি করবে। তখন সে ঠিক করলো যে সে তার নিজের মেয়ের সাথে ভালো সম্বন্ধ তৈরি করবে, যেটা আগে করেনি। এবার সে নিজের মেয়ের উপরে ফোকাস করবে। নিজের স্ত্রীর উপরে তো সে ফোকাস করতে পারেনি, আজীবন সে ফোকাস করেনি, তো সেই ভুলটা তো সে শোধাতে পারবে না এখন। কিন্তু সে নিজের মেয়ের উপর ফোকাস করে সেই ভুলটাকে অন্তত শোধাতে পারবে। তো তারপর থেকে আর কি সে নিজের মেয়ের সাথে আর কি ক্লোজ হওয়া শুরু করলো। তো তারপর থেকে ওই বাবা মেয়ের সব কমপ্লেক্স রিলেশনশিপটাকে এবার আমরা এই সিনেমাতে যেন ন্যাভিগেট করছি, আমরা দেখতে পাচ্ছি এই সিনেমাতে। মানে ফিল্ম মেকার কিন্তু এই সিনেমাতে এই বাবা মেয়ের কিন্তু কমপ্লেক্স রিলেশনশিপকে ন্যাভিগেট করছেন। অ্যান্ড প্লাস এই ক্যান্সার সার্ভাইভারের ক্যান্সারের সঙ্গে যে লড়াইটা, সে কিভাবে লড়ছে, বারংবার সে কিভাবে পজিটিভ থেকে, ঠিক আছে, নিজের এই নেভার সে ডাই একটা অ্যাটিটিউড রয়েছে যে না আমি মরবো না, মানে মানে দরকার হলে বারবার সার্জারি করাবো, করিয়ে ঠিক আমি বাঁচবো। তো তার এই অ্যাটিটিউডটাও কিন্তু এই সিনেমাতে বেশ ভালোভাবে ফুটে উঠছে। তো এমনিতে কিন্তু বাইরের লোকেরা তাকে ম্যানিপুলেটিভ বলে, এমনকি ডক্টরসরাও বলে যে সে প্রচন্ড ম্যানিপুলেটিভ একটা মানুষ। আর আমরা দেখেছি যে সে কিন্তু একমাত্র নিজের কথা শুনে, সে অন্যের কথাকে অত বেশি দাম দেয় না। মানে অর্জুন সেনের যে ক্যারেক্টারের ট্রেটস, সে অন্যের কথাকে বেশি দাম দেয় না, নিজের কথাকে বেশি দাম দেয়। সে প্রচন্ড ম্যানিপুলেটিভ, সে লোকে তাকে ম্যানিপুলেট করে তার কথা বিশ্বাস করতে। তো সে এইভাবে আর কি তার নিজের ক্যারিয়ার সে তৈরি করেছিল। এখন অব্দি তার 20টার উপর সার্জারি হয়ে গেছে, 20 সার্জারিজ হয়ে গেছে। তার মধ্যে বাইম্যাক্স সার্জারি সেটাও তার হয়েছে। তো বাইম্যাক্স সার্জারি যেটার জন্য তার কথা বলাটা এফেক্ট হয়ে গেছিল, সে ঠিকভাবে কথা বলতে পারছিল না। তো বাইম্যাক্স সার্জারিটা অবধি হয়ে গেছে। অ্যান্ড প্রত্যেকটা সার্জারি পরে, মানে প্রত্যেকটা সার্জারির সময় সে খালি ভাবে যে এই সার্জারি পরে যদি সে না বাঁচে তো, মানে বারবার তাকে এই ভয়টা তাড়া করে বেড়ায় যে যদি সে সার্জারি পরে যদি সে মারা যায় তখন তার জীবনের কি হবে, তার মেয়েটার কি হবে, এই ভয়টা তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। তো এইভাবে আর কি ভাবনা চিন্তা নিয়ে কিন্তু 20খানা সার্জারি তার করানো হয়ে গেল, কিন্তু সে আলটিমেটলি সার্ভাইভ করে গেছে। আর এক একটা সার্জারি
মানে করিয়ে সেগুলো সাকসেসফুল হচ্ছে ঠিকই, সার্জারিগুলো ঠিক সাকসেসফুল হচ্ছিল, কিন্তু তারপরও ক্যান্সারটা তার শরীর থেকে মানে বেরোচ্ছেই না, মানে শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে, মানে ল্যারিংস থেকে সেই ক্যান্সারটা আস্তে আস্তে তার পেটে ছড়িয়ে গেছে, ইন্টেস্টাইনে ছড়িয়ে গেছে, শরীরের আরো বাকি অংশে ছড়িয়ে গেছে। তো এক একটা সার্জারি পরে এক একটা শরীরের অঙ্গ তার মানে তার বাদ দেওয়া হচ্ছে। আপনারা জানেন ভালো করে যে ক্যান্সারের যখন সার্জারি হয় তখন যে জায়গাটা ক্যান্সার হয়েছে সেই জায়গাটা পুরোপুরি বাদ দিতে হয়। তো এইভাবে আস্তে আস্তে তার পুরো পেট বাদ গেল, আস্তে আস্তে তার মানে কোলন বাদ গেল, তো এইভাবে এক একটা পার্ট তার বাদ যাচ্ছে। তো এই জিনিসগুলো যখন আপনি অন স্ক্রিন দেখবেন তখন আপনার মনে হবে যে ভাই এটা কোন ফ্যাসাদে পড়লাম, মানে এক একটা শরীরে এক একটা অঙ্গ যদি আমাদের বাদ যায় তাহলে আমরা কি করব, আমরা কিভাবে বাঁচবো। এই ফিলিংটা কিন্তু বারবার আপনাকে আনইজি ফিল করাবেই, মানে এই সিনগুলো আপনাকে আনইজি ফিল করাতে বাধ্য। তবে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু নর্মাল কমার্শিয়াল সিনেমা মতো না। বাকি কমার্শিয়াল সিনেমাতে আমরা এরকম ম্যাটারকে দেখি মেলো ড্রামা দিয়ে ডিল করে, মানে ওভার অ্যাক্টিং অ্যান্ড ওভার ড্রামাটিক করে বসে, কিন্তু এখানে মেলো ড্রামা নেই। এখানে কিন্তু ড্রামাটা প্রচণ্ড সাটল রয়েছে অ্যান্ড প্রচণ্ড নিশ ট্রিটমেন্ট হয়েছে সিনেমাটা। অ্যান্ড সুজিত সরকার কিন্তু নিজের সিনেমাটা প্রচণ্ড নিশভাবে করতে ভালোবাসেন। তিনি খুব একটা মেলো ড্রামা ভালোবাসেন না, তার সিনেমাতে মেলো ড্রামা খুব একটা থাকে না, তার সিনেমাতে প্রচণ্ড একটা নিশ ট্রিটমেন্ট থাকে, প্রচণ্ড সাটল আর কি তার সিনেমার ইমোশনস, এমনকি অ্যাক্টিংও তার প্রচণ্ড সাটল হয় তার সিনেমাতে। অ্যান্ড তার সিনেমাতে কিন্তু হিউমার থাকে। তো আই ওয়ান্ট টু টক এই সিনেমাতে কিন্তু মাঝে সাঝে আপনি একটু হিউমারিস্টিক কমেডিও পাবেন, ঠিক আছে। তো আগে বললাম যে সিনেমাটা বেসিক্যালি দুটো জিনিস নিয়ে ডিল করছে, একটা হচ্ছে এই অর্জুন সেনের এই ক্যান্সারের সঙ্গে তার লড়াই, আর দ্বিতীয়ত তার নিজের মেয়ের সঙ্গে যে কমপ্লেক্স রিলেশনশিপ সেটা নিয়ে ডিল করছে। তো এখন নিজের ক্যান্সারের লড়াইয়ের মধ্যে তার নিজের মেয়েকে সে কিভাবে দেখবে, তার মেয়ে আস্তে আস্তে বড় হবে, তো এই সব ব্যাপার স্যাপার আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা যতটা অর্জুন সেনের গল্প ততটা অর্জুন সেনের ওই মেয়ে রিয়া তারও গল্প এটা, কারণ তাকেও কিন্তু বারবার শাফলিং করতে হচ্ছে তার ডিভোর্সি মা বাবার মধ্যে। কিছুদিন সে নিজের মায়ের সঙ্গে থাকে, আবার অল্টারনেট ডেজে নিজের বাবার সঙ্গে থাকে। তো সে কিভাবে নিজের মা বাবার মধ্যে শাফলিং করছে, তাকে কিভাবে আর কি কষ্ট সহ্য করতে হচ্ছে, তার অ্যাডজাস্টমেন্টে কতটা প্রবলেমস হচ্ছে, তো এটাও কিন্তু এই সিনেমাতে আমরা বেশ ভালোভাবে বুঝতে পারছি। তো এই সিনেমাতে অ্যাক্টিং পারফরমেন্সেস গুলো অসম বস, অসম। অভিষেক বচ্চনের এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং পারফরমেন্স, এটা ওর মানে সেরা অ্যাক্টিং পারফরমেন্সের মধ্যে একটা, কিন্তু এটা তার সর্বসেরা অ্যাক্টিং পারফরমেন্স কিনা সেটা বলা মুশকিল অবশ্যই, কিন্তু এটা তার দারুণ অ্যাক্টিং পারফরমেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড আজকাল অভিষেক বচ্চনকে আমরা দেখছি তিনি প্রচণ্ড চুজি হয়ে গেছেন সিনেমা বা ওয়েব সিরিজ নিয়ে। তিনি যে কোনো সিনেমা ওয়েব সিরিজ কিন্তু হুটহাট করে দিচ্ছেন না, তিনি এমন এমন সিনেমা বা ওয়েব সিরিজ চুজ করছেন যেখানে আর কি তার অ্যাক্টিং পারফরমেন্স আমরা দেখতে পাবো, যেখানে মানে যে জিনিসটা তার অ্যাক্টিং পারফরমেন্সকে চ্যালেঞ্জ করবে না, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটিকে এনহ্যান্স করবে না বা চ্যালেঞ্জ করবে না, এমন সিনেমা কিন্তু অভিষেক বচ্চন তিনি করছেন না। একটা সময় ছিল যখন অভিষেক বচ্চন তিনি লিড রোলস করতেন, তিনি হিরো হওয়ার চেষ্টা করতেন, কিন্তু আজকাল অভিষেক বচ্চন ওই লিড রোল করার তিনি চেষ্টা মানে ওই লিড রোল করার মেন্টালিটি থেকে তিনি দূরে সরে গেছেন, মানে হি ইজ নট আ স্টার এনিমোর। ওই স্টার মেন্টালিটি থেকে সরে গিয়ে তিনি একদম পিওর একজন অভিনেতা হয়ে গেছেন। তার শেষ কটা সিনেমা কিন্তু তার জলজ্যান্ত প্রমাণ। আগের বছর তার একটা দারুণ সিনেমা বেরিয়েছিল ঘুমার, ওটাও কিন্তু খুব ভালো সিনেমা ছিল, মানে 2023 সালে ঘুমার বেরিয়েছিল, ওটাও দারুণ সিনেমা ছিল, ওখানেও অভিষেক বচ্চনের পারফরমেন্সেস দারুণ ছিল। এমনকি তার এই ব্রিথ ইনটু দ্য শ্যাডোজের যে দুটো সিজন বেরিয়েছে সেখানেও তার অ্যাক্টিং পারফরমেন্স অসাধারণ ছিল। তো আজকাল অভিষেক বচ্চন প্রচণ্ড মানে অ্যাক্টর হিসেবে তিনি ভাবছেন, তিনি স্টার হিসেবে আর ভাবছেন না। তিনি ভালো করে জানেন যে অ্যাজ আ স্টার তার ক্যারিয়ার শেষ, তাই জন্য তিনি একজন অ্যাক্টর হিসেবে, পিওরলি একজন অ্যাক্টর হিসেবে আর কি তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন, সেভাবেই তিনি নিজের সিনেমাগুলো সাইন করছেন। আই ওয়ান্ট টু টক একদম সেই ধরনেরই সিনেমা, মানে আপনারা বুঝতেই পারছেন এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে চলা মতন ফিল্ম একেবারেই নয়, এটা প্রচণ্ড নিশ, প্রচণ্ড সাটল অ্যান্ড মানে কি বলবো প্রচণ্ড মানে অন্য ধরনের সিনেমা, প্রচণ্ড পলিশড একটা সিনেমা, যেখানে কমার্শিয়াল এলিমেন্টস নেই, মেলো ড্রামাটিক ব্যাপার স্যাপার নেই, মানে এমন একটা জনরা, মানে এমন একটা ধরন যে আপনি সিনেমাটা দেখার পরে ইমিডিয়েটলি আপনি ওই সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন, মনে হচ্ছে এই সিনেমার দুনিয়াটা আপনাকে ইমিডিয়েটলি ওই সিচুয়েশনের মধ্যে ফেলে দিচ্ছে, যে এই আপনার ক্যারিয়ার দারুণ চলছে, হঠাৎ করে আপনার ক্যান্সার হয়ে গেল, এখন আপনি ভাবছেন যে এবার আমি কি করব কি করব না, মানে
একদম ওই ধরনের ট্রিটমেন্ট এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি। তো সুজিত সরকারের সিনেমাতে আমরা জেনারেলি ওই ট্রিটমেন্টটা দেখতেই পাই। তো এই সিনেমাটা অবশ্যই বক্স অফিসে একেবারে চলেনি, কিন্তু এই সিনেমাটা দারুণ হয়েছে বস, মানে ক্রিটিক্যালি এক্লেমড, ওটিটিতেও দারুণ রেসপন্স পেয়েছে। তো আমার এই সিনেমাটা দারুণ লেগেছে বস, আমার তো ফ্যান্টাস্টিক লেগেছে এই সিনেমাটা। তো আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটি অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে কেমন লেগেছে, আর যারা যারা এখনো দেখেননি আমি তাদেরকে সাজেস্ট করছি অবশ্যই দেখুন। কিন্তু হ্যাঁ, ওই কমার্শিয়াল এলিমেন্টস বা মেলোড্রামাটিক ওই ব্যাপার স্যাপার আপনি ডেফিনেটলি এই সিনেমা থেকে আশা করবেন না। তো আমার ভিডিও এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।